এখন মানুষ বিশেষ করে বিদেশে যে লোক নেয়, বিশেষ করে মেয়ে মানুষ, এরা আসলে কাজের জন্য নেয় না। এরা কী কারণে নেয় জানেন? এরা এখন নেয় হচ্ছে আপনার দেহ ব্যবসা করার জন্য। কারণ একটা মেয়ে মানুষ যখন দেখে সুন্দর টসটস দেখতে, অল্প বয়স, তখন ওই মেয়েকে দিয়ে তারা কোটি কোটি ডলার কামাই করে। তখন বাংলাদেশ থেকে তারা আদমকে মোটা অঙ্কের টাকা দিয়ে সুন্দর দেখে একটা মেয়ে তারা কিনে নেয়। কিনে নিয়ে সেই বিদেশি লোক তারা কোটি কোটি টাকা ওই মেয়েকে দিয়ে কামাই করে। আর সেটা কীভাবে করে জানেন? যে মেয়েটাকে কিনে নিয়ে যায়, সেই মেয়েটাকে একটা পাওয়ারের ওষুধ খাওয়ায়। সেই ওষুধটা খেলে একদিনে সে মিনিমাম 20 থেকে 25 জন পুরুষের সাথে মিলেমিশা করতে পারে ওই ওষুধের ধারায়। আর যখন তার ওষুধের মেয়াদটা শেষ হয়ে যায়, তখন আপনার ওই জায়গাটা প্রচণ্ড জ্বালাপোড়া করে, প্রচণ্ড ব্যথা করে। কিন্তু আমার যখন ওষুধ খায়, তখন তার শরীরে একটা তাপ চলে আসে, মানে পুরুষের একটা চাহিদা তার চলে আসে। এরকম একটা ওষুধ ওই মেয়েকে খাওয়ানো হয়। তো আমি মনে করি আপনারা যারা মহিলা মানুষ বিদেশে যাইতে চান, আপনাদের কাছে একদম অনুরোধ, আপনারা বিদেশে যাবেন না। যদি আপনি বাঁচেন 50 বছর, বিদেশ থেকে আসার পরে বাঁচবেন না 5 বছর। কারণ সেই কাজ তারা আপনাকে আপনার ধারায় করে নেয় আর আপনার জীবনটা শেষ করে দেয়। আপনি লোড নিতে পারবেন 1 কেজির, সেখানে আপনাকে যদি দেওয়া হয় 20 কেজি লোড, আপনি নিতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা মহিলা মানুষকে বলি, আপনারা বিদেশে যাবেন না। যারা পুরুষ তারা যাবে, মহিলা মানুষ যাবে না। অর্থ নাই আমাদের, পয়সা কড়ি নাই, অভাব আছে, অনাটন আছে, থাকবেই। আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো এই অভাব আমাদের থাকবে, যাবে না। কারণ আল্লাহ সবাইকে সব কিছু দেয় না। বাংলাদেশে থাকেন, পরিশ্রম করেন, কাজ করেন। আজকাল বাংলাদেশে থাকলেও যে বাসায় কাজ করতে মানুষ নেয়, সেই বাসায় সেই মালিকই কাজের মানুষের সাথে সেক্স করে। বাংলাদেশে এই ঘটনা অ্যাভেলেবেল। আর বিদেশে যদি আপনাকে বিক্রি করে দেয়, তাহলে আপনার অবস্থাটা কী হয় আপনি একটা চিন্তা করেন। 2 বছর মেয়াদে আপনাকে নেবে, কিন্তু আপনার জীবনটা একদম শেষ করে দিবে। তাই আমি প্রত্যেকটা মহিলা মানুষকে বলবো, আপনারা বিদেশে যাবেন না। ছেলে মেয়েদেরকে বুকে আগলে ধরে বাংলাদেশেই থাকবেন। আর এই ঘটনা আমাদের পাশের বাড়ির খুব ক্লোজ একজন মানুষের সাথে হয়েছে। বাংলাদেশের থেকে সে বিদেশে গেছে, তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। 2 বছর পর আইসা তার অবস্থা এমন খারাপ হয়েছে, বাংলাদেশে আইসা সে 2 মাসও থাকে নাই, তারপর সে মারা গেছে, ডাইরেক্ট মারা গেছে। ডাক্তার মেডিকেলে নিছে, ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার সাথে প্রতিদিন মিনিমাম 20 থেকে 30 জন সেক্সের কাজ করত। সেই মহিলাটা বাংলাদেশে আইসা 2 মাস থেকে তারপরে মারা গেছে। দয়া করে আপনারা কেউ বিদেশে যাবেন না, এটা আমার একটা অনুরোধ। বাংলাদেশে থাকবেন, মন দিয়ে ভাত খাবেন, অনেক ভালো।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।